বাঙালির রবিবার মানেই বেশ লাল লাল ঝালঝাল করে আলু দিয়ে চিকেনের ঝোল আর সাদা ভাত, বাস আর কিচ্ছু লাগবে না, এটা দিয়েই দুপুরের খাবার কমপ্লিট হয়ে যাবে। আজকে আমি দারুণ একটা চিকেনের রেসিপি শেয়ার করব। এর জন্য আমি সবার প্রথমে চিকেনে সামান্য টক দই, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, মিট মশলা, সর্ষের তেল আর লেবুর রস দিয়ে দেব। লেবুর রস আর দই দিলে চিকেন কিন্তু দারুণ সফট হয়, আর তেল দেওয়ার কারণে মশলাগুলো চিকেনের ভেতরে খুব ভালোভাবে ঢোকে। হাতে অন্তত আধ ঘন্টা সময় রাখতেই হবে চিকেনটাকে ম্যারিনেট করার জন্য। চিকেন যতক্ষণ ম্যারিনেট হচ্ছে আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে রেখেছি। এদিকে কড়াইতে কিছুটা সাদা তেল গরম করে এর মধ্যে আমি আলুগুলোকে শুধুমাত্র লবণ দিয়ে একটু ভেজে নেব। এই স্টেজে আমি কিন্তু হলুদ ব্যবহার করব না, হলুদ দিলে তেলটা পুড়ে যায় আর পরবর্তী স্টেপে চিকেনের রঙটা বেশ অনেকটা ডার্ক হয়ে যায়। আলুগুলোকে কিন্তু খুব কড়া করে ভাজার দরকার নেই, সামান্য লাল করে ভাজলেই হবে। আলুগুলো ভাজা প্রায় কমপ্লিট, আমি এবার এটাকে তুলে সাইডে রেখে দেব। ওই একই কড়াইতে আমি অ্যাড করব সামান্য সর্ষের তেল। বাঙালি রান্না আর সর্ষের তেলের ঝাঁজ থাকবে না, এ আবার হয় নাকি। এবার আমি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর জিরে ফোড়ন দিয়ে এটাকে 1 মিনিট মতন একটু হালকা হাতে সটে করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে মিনিট 2 মতন আমাদের রান্না করতে হবে। তারপর আগে থেকে যে মশলার পেস্টটা বানিয়েছিলাম ওটা অ্যাড করে দেব। আর এটাকে আমাদের ততক্ষণ অবধি রান্না করতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যাচ্ছে আর এর জলটা শুকিয়ে যাচ্ছে। তারপর যে পাত্রে আমরা পেস্টটা বানিয়েছিলাম ওই পাত্র ধুয়েই কিছুটা জল এর মধ্যে আবার অ্যাড করে দিলাম। আর এটাকে রান্না করার সময় এর মধ্যে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা আর লবণ অ্যাড করে দেব। বেশ কিছুক্ষণ এটাকে কষবার পর এর মধ্যে আগে থেকে ম্যারিনেট করা চিকেনটাকে অ্যাড করে আমাদেরকে ভালোভাবে চিকেনটা কষে নিতে হবে। চিকেন দেওয়ার পর কিন্তু আমাদের ঘন ঘন এটাকে নাড়িয়ে যেতে হবে, নয়তো নিচ থেকে ধরে যাবে। চিকেন কষা হয়ে গেলে একটুখানি নুন ঝালটা টেস্ট করে নিতে হবে। আর এই স্টেজে আমাদের আগে থেকে ভেজে রাখা আলুটা অ্যাড করে দিতে হবে। আলু দিয়ে 5 মিনিট কষলে আলুর ভেতরেও ফ্লেভারটা ভালোভাবে ঢুকে যাবে। তারপর পরিমাণ অনুযায়ী জল নিয়ে বেশ ভালো করে ফুটিয়ে নিতে হবে। এই স্টেজেই গ্রেভির কালারটা কিন্তু দারুণ সুন্দর এসছে। আমাদের যার যতটা প্রয়োজন সেই অনুযায়ী আমরা ঝোল রাখবো। মাঝে মাঝে কিন্তু এটাকে নাড়িয়ে দিতে হবে। শীতকালে আমার বেশ ঝালঝাল চিকেন খেতে ইচ্ছে করে, আর এটা কিন্তু তার জন্য একেবারে পারফেক্ট রেসিপি। আমাদের চিকেন একেবারে শেষের পথে, আলুগুলো দারুণ সফট হয়ে গেছে। শেষে আমি যেহেতু বললাম আমার একটু ঝালঝাল ঝোল পছন্দ, ওপর থেকে আমি 2টো কাঁচা লঙ্কাও কিন্তু অ্যাড করে দেব, আর দেব কুচনো ধনেপাতা। শেষে সামান্য চিনি, এটার জন্য আমাদের ঝাল টক সমস্তটা ব্যালেন্স হবে। আর দেব একটু গরম মশলা বাটা। ফ্রেশ গরম মশলা দিলে ফ্লেভারটাই কিন্তু অন্যরকম হয়। আমাদের চিকেন তো পরিবেশনের জন্য একেবারে রেডি। বাস এবার 1 থালা গরম ভাত দিয়ে এটা এনজয় করার পালা। আমাকে কমেন্টে জানিও রেসিপিটা কেমন লাগলো। নতুন কোনো রেসিপি রিকোয়েস্ট থাকলেও অবশ্যই জানিও। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর লাইক শেয়ার অবশ্যই করো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ অবধি এটা বানিয়ে এটা এনজয় করো। থ্যাংক ইউ।